এখানে আমি ধুন্দল আর আলু কেটে রেখেছি, সাথে কাঁচামরিচ। আজকে আমি পাবদা মাছ দিয়ে ধুন্দল আলু দিয়ে রান্না করব। প্রথমেই পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার আর একটু ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াই তেল দিয়ে দিব। আমি একটু সাদা তেল, একটু সরিষার তেল দিব। এবার আমি তেলে জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিব। এবার সবজিগুলো দিয়ে দিব। লবণ, হলুদ। এবার সবজিগুলো ভালো করে ভেজে নিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। সবজিগুলো একদম ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নায় আমি হলুদ লবণ ছাড়া আর কোনো মশলাই দিব না। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, কম তেল মশলায় ভালো লাগবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। এবার হলুদ লবণ দিয়ে দিব। এই রান্নাটায় শুধু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ ইউজ করেছি, আর কোনো মশলা দিব না। কিন্তু তারপরেও খেতে খুব মজা লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিব। ভালো করে ঝোল ফুটাতে হবে। এবার বেশ কিছুক্ষণ আমরা জাল দিব। এবার মাছগুলি দিয়ে দিব। এই রাঁধুনি ফোড়ন দেওয়া তরকারি আসলে বিয়ের আগে আমাদের উত্তরবঙ্গে আমরা কখনো খাইনি। দক্ষিণবঙ্গ, আমার শ্বশুরবাড়ি যশোর। যশোরে এই মানে মাছ রান্না করতে এরকম পাতলা ঝোলে রাঁধুনি ইউজ করা হয়, কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনারা মানে একবার ট্রাই করে দেখবেন, বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা হয়। ধুন্দল ছাড়াও আপনারা এভাবে আলু, কাঁচা কলা, আলু, বেগুন, কচুরমুখী যে কোনো সবজি দিয়েই এভাবে রান্না করে দেখতে পারেন। শুধু ধুন্দলই দিতে হবে এমন না, যে কোনো সবজি দিয়েই এভাবে রান্না করে খাওয়া যায়। অনেক ভালো লাগে।
খেতে। এবার নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিব। এবার গ্যাসের চুলো বন্ধ করে দিব। রেডি হয়ে গেল আলু ধুন্দল দিয়ে পাবদা মাছ। এবার গরম গরম ভাতের সাথে খাবো।